জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা জনগণকে একটি বার্তা দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কোরআনের পাখিরা যারা আজকে কোরআন তেলাওয়াত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের সর্বশেষে রয়েছে আমাদের তবরক বিতরণ। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছে মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এবং সঞ্চালনায় রয়েছেন জনাব আবু মুসা কাজল। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলিম রিদা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, সিরাজুল হক রিদা, সাইদ খোকন, নুরুল ইসলাম বণিক। উপস্থিত আমার মহানগর বিএনপির 1 নম্বর উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আরেক সংগ্রামী সদস্য জনাব আরিফুর রহমান বাবু। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং বাংলাদেশকে একটি অভিভাবকহীন বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা সেই দিনটি আসলে আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত হয়ে যাই এবং আমি আজকে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাই তার জন্য আমরা দোয়া করব। এবং আমাদের স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু আমাদের স্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই আজকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে আপনি তার বাহানা না করে অচিরে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিন। তা না হলে আমরা 17 বছর ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা, সেভাবে কিন্তু আবার সেই দিকেই যাচ্ছে, আপনারা সেই দিকেই নিয়ে যাচ্ছেন। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই। আজকে যারা আপনারা বলতেছেন জিয়াউর রহমান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের, প্রতিটা মানুষেরই অধিকার আছে জিয়াউর রহমানকে নিয়ে প্রোগ্রাম করা, সবকিছু করা। এখানে মানুষই বলে দেবে কারা কি করতেছে। আমরা সঠিক পথে আছি। আমরা এই বরিশালের কোনো অন্যায়ের পক্ষে নাই, কোনো দখলবাজি, কোনো বাসস্থান দখল। আজকে যারা কষ্ট করে মিডিয়া যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করুন, আমাদের দোয়া মোনাজাত হবে এবং দোয়া মোনাজাতের শেষে তবরক বিতরণ হবে। সবাই সুষ্ঠুভাবে আপনারা সেই তবরক গ্রহণ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া। একজন করে নিয়ে